সমস্যা নাই। আর ওই দিক দিনই বাড়ি যায়। আমি শুভ ভাইরে কল দিয়েছিলাম। আমার কাছে নাই যে লেগে উড়াইলেন সমস্যা নেই, টাইলস উঠে ফেলেন, কোনো সমস্যা নেই। কুমিল্লা স্ন্যাক রেস্কিউ সেন্টার থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমার আজকে একজন আমার ভাই ফোন দিছে, ফোন দিয়া বলছে যে একটা সাপ ভাই এই ধরনের, কিন্তু আমি আইছি আধা ঘন্টার মধ্যে, কিন্তু আগে সাপটা আমি টাইসের তলা অবশ্যই পাইছি। যখন নমুনা বলছে বা দেখেছে তখন আমি আনুমানিকভাবে বলছি যে এটা স্টিপ কিলব্যাক হতে পারে, এটা সম্পূর্ণ রূপে নির্বিষ, কিন্তু সাপটি একদম মানুষেরই উপকারী, কিন্তু কোনো ক্ষতিকারক না। এই সাপটি কোনো ক্ষতিকারক না, এ কারণে আমি সাপটিকে আগে ছবি তারা তুলে রাখছে, ছবি দেখছি, দেখে 100% শিওর হয়েছি। শিওর হয়ে সাপটিকে আমি উদ্ধার করছি এর থেকে। দেখছেন তো একটা প্লটের মধ্যে টাইসের মধ্যে হাঁদাই ছিল, এটা কোনো সমস্যা নেই, কোনো কোনো এই বিষধর কোনো সাপ না। এটা বাংলা নাম যার হেলে, ইংরেজি নাম স্টিপ কিলব্যাক, আর বৈজ্ঞানিক নাম আমরা যা বলি এটা এমফিসমা ইনটলাট্রাম। আর বৈজ্ঞানিক নামে স্টিপ কিলব্যাক বলি, বাফ স্টিপ কিলব্যাক বলে, প্রায় সব অনেক মানুষ অনেক কিছু বলে, কিন্তু এর নাম বাংলা নাম কিন্তু হেলে, একদম নির্বিষ। এটা কিন্তু খাওয়া দাওয়া খাইছে, খাওয়ার পরে এ কারণে ফাঁকটা দিয়ে ঢুকতে পারতেছে না। যাক, আমি সাপটা এখান থেকে উদ্ধার করছি, আবার পাশে একটু সামনে নিয়ে ছেড়ে দেবো, কোনো সমস্যা নাই, কোনো ঝুঁকিপূর্ণ নাই, কোনো অসুবিধা নেই। এই কারণে সাপটিকে আমি আর বেশি বিরক্ত করলাম না, আর বেশি কোনো এই পরিশ্রম করালাম না। তো এই সাপটি একটুকু হয়, আর বেশি কিছু হয় না। এটা একটা মহিলার সাপ, প্রায় ডিম পারার সময় গেছে গা, ডিম পারবো, এই কারণে এটা অন্তত জায়গা খুঁজতেছে। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। ওকে, আসসালামু আলাইকুম, কুমিল্লা স্ন্যাক রেস্কিউ সেন্টারতে সবাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমার এক ভাই আমার আজকে ফোন দিছে, ফোন দেওয়ার অনেক আধা ঘন্টা অন্তত ম্যাক্সিমাম দেরি হয়েছে। আমি আইছি একটা সরকারি প্রতিষ্ঠানে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানের আগে আমরা সরকারি লোককে সেবা দিছি, কিন্তু অন্য কারো সেবা দিন। উনি আমার নিয়মিত চ্যানেলে ভিডিও দেখে, আমাদের শরীফ ভাই, উনার কাছে আমি আইছি, আইয়া তারপরে এই সাপটা রেস্কিউ করছি। কিন্তু ফোন আছে এটা কী সাপ কেউ জানে না, বিষধর হোক আরও বিষধর হোক। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আগে সরকারি লোকের নিরাপত্তা দিছি, পরে না দেখা যাবে এটা কী সাপ, কিন্তু এই সাপটি রেস্কিউ করছি বা রিলিজ করছি, দুটোরে একই ভিডিওর মধ্যে আমি দিতেছি, একই ভিডিওর মধ্যে দেখতেছি। এখানে দুর্গি কয়, জিংলা কয়, মানে অনেক নামে ডাকে। আপনারা কী নামে ডাকেন? আপনারা দুর্গি নামে চিনেন না, জিংলা ধরনের নামে চিনে, কিন্তু আসলে আমরা স্টিপ কিলব্যাক বলি, ঠিক আছে নি? স্টিপ কিলব্যাকে বলি। এ দেখুন সাপটি, এ দেখুন স্টিপ কিলব্যাক, ঠিক আছে নি? হ্যাঁ লড়েন না, হ্যাঁ স্টিপ কিলব্যাক দেখছেন, এই সাপটি আমরা স্টিপ কিলব্যাকে বলি, কিন্তু এই সাপটি সম্পূর্ণ অবিষধর একটি সাপ, একটা অবিষধর একটি সাপ। এটি কোনো ভয় নাই, কোনো রিস্ক নেই, কিন্তু এই সাপটি আনওপেনলি প্রায় মানুষের মানে সাপ আমরা কেন কামড়া না। সাপ এক নম্বর হচ্ছে ব্লেস করা জানা থাকতে হবে, আর দুই নম্বর হচ্ছে আনওপেনলি, মানে মুখ কিছু কিছু সাপ আছে সহজে মুখ খোলে না। আমি সাপটি আপনাকে একটু সামনে একটু দেখাই, দেখেন একটু সামনে আনেন, দেখেন এই তো সাপ, ঠিক আছে দেখছেন এই সাপটি, এই সাপটি আমি ছেড়ে দিতেছি, আপনারা সাপটিকে মনোযোগভাবে দেখেন। দেখুন সাপটিকে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, সম্পূর্ণরূপে অবিষধর। এই সাপটি কখনো মারবেন না, আর এই সাপটি কামড় দিলে কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। দেখুন সাপটি আমি এখানে ছেড়ে দিতেছি, দেখুন এই দেখুন সাপটিকে আমি ছেড়ে দিতেছি, এ দেখুন সম্পূর্ণরূপে অবিষধর একটি সাপ। দেখুন সাপটি ছেড়েছি, জুম করে দেখাও। সাপটি অবশ্যই আপনি সাপটি অবশ্যই দেখছেন, আমি যে সার্চে রিলিজ করছি। সাপটি আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনি লাইক করেন তাহলে আমি অন্য একটা প্রাণী বাঁচাতে আমার ইচ্ছা জাগে, আর যদি আপনি শেয়ার করেন তাহলে আমার এই কথাগুলো অন্যের কাছে সরাসরি পৌঁছে যেতে শর্টকাট হয়, আরও শর্টকাট হয়। আর যদি আপনি মনে করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমার প্রথম ভিডিওটি আমার প্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাব। আমি কিন্তু সম্পূর্ণভাবে আনরেডি আছি, আনরেডিভাবে ধরছি, আবার এই কাছে কিনারে কোথাও আবার ছেড়ে দিচ্ছি। কিন্তু এই জায়গাটার নাম নাকি কড়ক বাজার, হ্যাঁ কড়ক বাজার বন্দরের পাশেই, বন্দর থেকে সাপটি উদ্ধার করছি। এখানে অনেক লোক আছে, রাজু ভাই, তারপরে শরীফ ভাই, আরও অনেক লোক আছে, হাসান ভাই, তারাও আমার অনেক সহযোগিতা করে, বা আমার নিয়মিত তারা আমার চ্যানেল দেখে,
চ্যানেল দেখে তারা আবার নিয়মিত ভিডিও লাইক করে। এই যে এ কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।